নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রাম। স্বজন হারানোর বেদনায় স্তব্ধ পুরো এলাকা। দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মধ্যে এই গ্রামেরই 3 জন, ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। প্রিয়জন হারানোর খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরার বের হইতে পারেনি। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারে নাকি, আমরা বলতে পারি না এখনো। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 জন নিহত হন। স্থানীয়রা জানান, সোমবার রাতের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের আলীটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজীব রয়েছেন। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। ও আল্লাহ গো আল্লাহ, ওরে আল্লাহ, বয়স মনে 18-19 হইব। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা। ওভারসিজের ক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরগুলো করে, সেগুলো তো তারা করবেই। আর আমাদের এইখানে যেটা বিষয়গুলো আছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন প্রশাসন। দক্ষিণ আফ্রিকায় 6 বাংলাদেশের মৃত্যু ঘটনায় এখন স্বজনদের অপেক্ষা প্রিয়জনের মরদেহ দেশে ফেরার। এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ।